গত রবিবার গুরুতর আহত হয়েছিলেন তাপস নমন দাস নামের এক বিদ্যুৎ কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে সে সময় ভর্তি করানো হয়েছিল আগরতলা জিবি হাসপাতালে। টানা 6 দিন জিবি হাসপাতালে ভর্তি থাকার পর শনিবার দুপুরে চিকিৎসার যাবতীয় বাঁধন ছেড়ে তাপস মৃত্যুর কোলে ঢলে পড়ে। রবিবার বিদ্যুৎ কর্মী তাপসের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবার এবং সহকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। জিবি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ নিয়ে আসে ভুতুরিয়া বিদ্যুৎ নিগম অফিসের সামনে। সেখানে বিদ্যুৎ কর্মীরা জমায়েত হয়, তীব্র আন্দোলন শুরু করে। তাদের আরও দাবি, প্রায় 200 জনের মতো কর্মী বিদ্যুৎ সংস্থার অধীনে কর্মরত। তাদের কাছ থেকে গ্রুপ ইন্স্যুরেন্স নাম করে টাকা কাটা হলেও এখনও পর্যন্ত তারা কোনো কাগজ হাতে পায়নি। প্রতিনিয়ত তাদের মৃত্যু হচ্ছে, অথচ তাদের পরিবার কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কোনো বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হলে তার চিকিৎসার খরচ পর্যন্ত বহন করছে না সংস্থা। দাবি থাকবে আজকে এর জন্য কি করে, আমরা তো কোনোদিন পেপার পাইনি, পেপারে লেখা নাই যে হে মারা গেলে 2 টাকা পাবে না, তার 3 টাকা পাবে। আজকে হের এখানে এসে বলতে হবে যে একজন লোক লাইফ লাইনে কাজ করতে ডিউটি অবস্থায় মারা গেছে, এর জন্য তারা কি করে। তাহলে তার ওই কথাটা শুনে আমরা বাকি যে 200-র উপরে স্টাফ আছে তার মনের মধ্যে একটা সাহস আসবে না আমাদের পেছনে কেউ আছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের আশ্বস্ত করেন বিষয়টি অবিলম্বে গুরুত্ব দিয়ে দেখার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। এই দিনের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।